হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকের ছোট্ট ব্লগে সবাইকে ওয়েলকাম। আজকে সারাদিন কি করছি, কোথায় গেছি, কি কি শপিং করছি, কি কি বাজার করছি, সব তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করব। চলো আমার ব্লগটা কন্টিনিউ করো। এই তো আমি রেডি টেডি হয়ে সবাই গ্রাউন্ড ফ্লোরে চলে যাই। গ্রাউন্ড ফ্লোরে আমাদের গাড়িটা দারোয়ান আঙ্কেল ভালোভাবে মুছে রাখছে, আর আমার হাজব্যান্ড হচ্ছে নতুন নতুন কতগুলো স্টিকার লাগাইছে, তারপরে হচ্ছে ওর গাড়িটাকে অনেক সুন্দর করে সাজাইছে। ওইগুলো আমাকে দেখাচ্ছিল আর আমি ভিডিওতে নিচ্ছিলাম। ওর গাড়িতে ও সাজাইতে খুব পছন্দ করে। তারপর গাড়ি বের করছে, আমরা উঠে বসে গেছি, রওনা দিয়ে ফেলছি। হঠাৎ করে আমার একটা জিনিসের দিকে চোখ যায়। আমি ভিডিও করতেছি করতেছি হঠাৎ করে ওই জিনিসটার দিকে চোখ যায়। এত কিউট লাগতেছে ওই জিনিসটা, মানে কি বলবো। পিছনের সিট আমার ভাই আমার বাবুকে নিয়ে বসছে। এই যে এই জিনিসটা, এটা হচ্ছে একটা বিমানের মতো। এটা হচ্ছে এসির যে হাওয়া বের হয়, ওটা বের হইলে তারপরে এরকম ঘুরে। এটা আমার কাছে খুবই কিউট লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করবেন। আরও এখানে স্টিকার লাগাইছে। ওর ফুল গাড়িটাই ও সুন্দর করে সাজাইছে ওর নিজের মতো করে। যাই হোক, তারপরে হচ্ছে জিসির মোড়ে এখানে আসছি। ভাই এত জ্যাম, কেন জ্যাম জানি, আল্লাহ ভালো জানে। আজকে ভ্যালেন্টাইন ডের দিন, যাওয়ার সময় অনেক কাপল দেখছি। আজকে অনেকে ঘোরাঘুরি করতেছে, অনেকে বাহিরে খাওয়া দাওয়া করতেছে, অনেকে প্রিয়জন নিয়ে আজকে শপিংয়ে যাচ্ছে, বাজার করতেছে অনেকেই। তো যাই হোক, আমরা হচ্ছে খুলশির রোডে ঢুকে যাই। আমার বেশিরভাগ বাজারই খুলশি মার্টে হয়। তো যাই হোক, এই তো খুলশির সামনে দিয়ে অনেক সুন্দর করে সাজাইছে। আমরা যখন গ্রাউন্ড ফ্লোরে যাচ্ছি খুলশি মার্টের, তখন এই একটু করে ভিডিও করতে পারছি। আমি সামনে দিয়ে ঢুকি নাই যেহেতু, সেজন্য ভিডিও করি না, আর আমি ভিতর দিয়ে উঠে যাই। উঠে আমার কাঁচা বাজার, আমার মাছ তরকারি যা যা লাগবে আমি সব এখান থেকে খুঁজে খুঁজে নিয়ে নেই। তারপরে মাছের যেই সাইডটা ওইটাতে চলে যায়, ওখান থেকে অনেকগুলা সাগরের মাছ দেখি, কিন্তু আমার ঘরে ছিল সেজন্য আর নেওয়া হয় নাই। তো রুই মাছ একটা নিয়ে নিছি আমি। বরাবরই আমার রসুন বাটাটা খুলশি মাঠ থেকে আনা হয়, এটা আমার সব সময় আনতে হয়, কারণ হচ্ছে আমি ব্লেন্ড করতে এত আলসি লাগে, আমার বাটাটা পাই সেজন্য নিয়ে আসি। যাই হোক, এই তো আমরা গ্রাউন্ড ফ্লোরে এসে গাড়িতে উঠে তারপর রওনা দিই খুলশি মাঠ থেকে। এখন হচ্ছে ডিরেক্ট বাসায় চলে আসবো আমরা। বাসায় এসে একদম ক্লান্ত ছিলাম। তারপর আমার ছেলেটার সাথে কিছুক্ষণ দুষ্টুমি করতেছিলাম, ও ডান্স করতেছিল, দুষ্টু করতেছিল, ও এগুলা দেখতেছিলাম। দেখতে দেখতে সময়টা পার হয়ে যায়। পরে হঠাৎ করে মনে পড়ে অনেক খিদা লাগছে, তারপর অনলাইন থেকে শর্মা অর্ডার করি। এই শর্মা আসার পরে খাওয়া শুরু করে দেই আমি, কারণ আমি শর্মা দেখলে মানে তর্স হয় না। আমার শর্মা আমার অনেক পছন্দের, আর আমাদের ঘরের সবাই শর্মাটা অনেক পছন্দ করে, সেজন্য এটা বেশিরভাগই সাদিয়াস কিচেন থেকে নিয়ে আসা হয় অর্ডার করে, বা আমি বাহিরে গেলেও আসার সময় নিয়ে আসি। এখন হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে আমি রান্নাতে চলে যাব। এখানে হচ্ছে আমি মাছটা তাজা তাজা রান্না করব আজকে। এটা হচ্ছে পালং শাক যেহেতু আনছি, আমার শাক দিয়ে রুই মাছ খাইতে অনেক পছন্দ, আমি খাই এটা সব সময়। শাকগুলো আমি ভালোভাবে ধুচ্ছি, তারপরে আমার কেমন জানি মনে মনে সন্দেহ হয়েছে। আমি একটা একটা করে বেছে বেছে তারপরে ধুইছি, তারপরেও আমার কেমন জানি সন্দেহ লাগতেছে, কারণ একটু একটা ভিডিও দেখছি। যে ভিডিওটা দেখছি ওইটাতে ফোকা ছিল, তবে পালং শাক ছিল না, ওইটা অন্য কি শাক ছিল, হেলেঞ্চা শাক না কি যেন, ওইটাতে ফোকা দেখছি। আমি শাকগুলা ভালোভাবে একদম ঝেড়ে ঝেড়ে তারপরে নিচ্ছি, পানি একদম ফেলে ফেলে, কারণ হচ্ছে আমি এখনই রান্নাতে চলে যাইতে হবে। এই তো আমি কাজ করতেছি, যে দেখেন আমি নাচা গানা যতই করি না কেন, আমার কাজের সময় কিন্তু আমি কোনো ভিডিও মেক করি না। এটা কেন করছি আমি জানি না, আজকের এই ভিডিওগুলা কেন করছি আমি এভাবে কাজের সময়। আমি এই কাজগুলা কখনোই ভিডিওতে দেখাই না আমি কিভাবে করি। আমি কিন্তু অনেক কষ্ট করি। আমার ঘরের কাজ, ঘর গুছানো, বাচ্চা সামলানো, সব কিছু আমি একা 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 হাতে করি। আমার সব কিছু সব সময় ফিটফাট থাকে। ময়লা দেখলে একদমই আমার সহ্য হয় না কেন জানি। আমার কোনো জামা কাপড়ও ময়লা থাকলেও আমি সহ্য করতে পারি না। তবে যেদিন রাগ উঠে সেদিন আমি 2-3 দিনের জামা কাপড় একসাথে করে রাখি, আমার ধুইতে ইচ্ছা করে না, মানে ওয়াশিং মেশিনে ধুই সব সময়। তারপরেও যাই হোক, এই তো আমি রান্নাতে চলে আসছি। এখানে আমি মাছটা ভাজবো এখন লাল লাল করে। শাকের সাথে মাছ রান্না করলে সেই মাছটা যদি লাল লাল করে ভাজা না হয়, আমার কাছে খেতে একদমই ভালো লাগে না, সেজন্য ভাজতেছি। আর হচ্ছে আমার তেল শেষ, নতুন যে তেলের বোতলটা আনছি এটা খুলতেছি আমি কখনোই এটার মুখটা খুলতে পারি না। আজকে খুলতে পারছি কেমনে কেমনে, মনে হয় ভিডিওটা চালু করছি এই জন্য। দেখি সত্যি সত্যি খুলতে পারছি, সবসময় ছিঁড়ে যায় কেমন জানি, এই জন্য ছুরি হাতে নিয়ে রাখছি যেন ছুরি দিয়ে কাটতে পারি। আমার মাছ ভাজা হয়ে গেছে। এখন হচ্ছে আমি পেঁয়াজ মরিচ এগুলো এখন ভাজবো এই পাতিলে, যেহেতু রান্না করব। পেঁয়াজ মরিচ ভালোভাবে ভেজে তারপরে রান্নাতে চলে যাব। এই তো পেঁয়াজ মরিচ একদম লাল লাল করে ভেজে এখানে হচ্ছে আমি হলুদ, নিচে হলুদ
মরিচ যা যা লাগে সব কিছু দিয়ে তারপরে উপরে আমি রসুন দেই। আমি কিন্তু তেলেই হলুদ দিয়ে ফেলি একদম। তেলে যদি আমি হলুদটা দেই তাইলে হচ্ছে আমার ফাতার কালারটা একদম ফাতার কালারের মতো থাকে। এখানে আমি কোনো গুঁড়ামরিচ ইউজ করি না, কারণ গুঁড়ামরিচ যদি ফাতাতে দেয় ফাতার কালারটা, বা শিম রান্না করলেও আমি সেমভাবে গুঁড়ামরিচ ইউজ করি না, আমি কাঁচামরিচ দিয়ে সবসময় রান্না করি। আমার সবজির কালারটা একটু লাল হয়ে গেলে আর খেতে ইচ্ছা করে না। হঠাৎ করে আমার জামাই আমাকে একটা সারপ্রাইজ দেয়। এটা হচ্ছে আজকে যেহেতু ভ্যালেন্টাইন্স ডের দিন, তো ভ্যালেন্টাইন্স ডে আমার জামাই আমাকে কোনো কিছুই গিফট করতে পারে নাই, বাইরে বের হয়েছে, তারপরও ইমার্জেন্সি করে বাসায় চলে আসতে হয়েছে একটা কাজে। তো যাই হোক, আমার হাজব্যান্ড এই আইসক্রিমটা আমাকে গিফট করে। এইটা সেভয়ের একটা আইসক্রিম, যেরকম ম্যাঙ্গো আইসক্রিম একটা ছিল না ওই রকম, এটা কেকের মতো। ভাই ভিতরে এত মজা লাগতেছে, মনে হয় যেন আমি কেক খাচ্ছি আবার আইসক্রিমও খাচ্ছি, এরকম বেশিরভাগই ফিল হয় যে কেক। এটা ভিতরে আমি এটা এই তো নিজের হাতে কাটছি। ভিতরে দেখেন বক্সটা দেখেন কি সুন্দর করে আবার আরেকটা বক্স করে রাখছে, একদম কেকের মতো না। দেখেন রেড ভেলভেটের কেক সব সময় আমি পছন্দ করি, আমার জামাই এটা জানে। বেশিরভাগ কেকই আমরা অর্ডার করলে রেড ভেলভেটটাই অর্ডার করে আমার হাজব্যান্ড, কারণ এটা আমার খুবই পছন্দের। তারপরে হচ্ছে এই তো আমি কাটতে পারতেছি না, দেখেন অনেক শক্ত করে তারপর চাপ দিয়ে তারপরে, মানে আমার ফিল হচ্ছে যে এটা কেক, আসলে না এটা আইসক্রিম। ভিতরে দেখেন একদম আইসক্রিমটা যে মানে এত ভালো লাগবে, মানে আমাদের বাসায় যা খাইছে আমার ভাইকে দিছে। দেখেন আমার ভাই প্রথমে খাইতে চাচ্ছিল না, পরে ও খাওয়ার পরে ও বলতেছে আপু এত মজা, মানে কি বলবো। আমি ওর ভিডিও করতে করতে বলতেছি তুই রিভিউ দে। তারপরে ও বলতেছে হ্যাঁ মজা আছে, অনেক মজা। আমি বিশ্বাস করতে পারতেছিলাম না, কারণ প্রথম কেকটাই ওকে দিছি আমি। তারপর আমি যখন খাইছি ভাই এত মজা লাগছে আমার কাছে, কি বলবো। এত সুন্দর সেভ হয়ে প্রথমে একটা আমের আইসক্রিম বানাইছে, ওইটাও এত মজার ছিল। তারপরে এখন আবার এই কেকের আইসক্রিমটা বানাইছে, এইটাও অনেক মজার ছিল। আমার ছেলেকে খাওয়ার জন্য আমার ভাই একটু করে দিচ্ছিল, ও প্রথমে ওর খাবার দেখলে মনে হয় অ্যালার্জি। যাই হোক, তো আজকের এই বকবক করা ব্লগটা কেমন লাগছে তোমাদের কাছে অবশ্যই কমেন্টে শেয়ার করবা, আর সবাই সাবস্ক্রাইব করে দিবা। সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।